गुड मर्निंग बंधुरा सबाइके आमार चैनल निवेदिता ट्रैवलोग्राफीते अनेक अनेक स्वागत जानाई। आज के मेनपाथ टूर आमादेर शेष दिन, तो आज के बेरिये जाबो एखान थेके दुदिन घुरलाम। आज के बेरिये जाबो 9टा बाजছে, 9टार समय एमनिते होटेलेर चेक आउट टाइम होच्छे 12टा, किन्तु 9टार समय आमरा बेरोबो। रास्ताय अनेकगुलो स्पट आछे जेगुलो देखे देखे जाबो, सेगुलो आपनादेरके देखाबो। और तार आगे आमरा जे होटेले आछि सेई होटेलटा आपनादेरके एकटु देखिये दिई। এই যে হোটেলের নাম হচ্ছে তিবেত গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইটা হচ্ছে গেট। গেটে ঢুকেই দুদিকে পার্কের মতো সাজানো বাগান করা আছে, খুব সুন্দর ফুল আছে। এই যে রাস্তাটা, এটাই হচ্ছে পার্কিং এরিয়া। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু মানডে রুমগুলো খালি হয়ে গেল। আমরা যেদিন এসেছিলাম শনিবার দিন একদম ভর্তি ফুল ছিল, কোনো রুম ফাঁকা ছিল না। তো আজকে অনেকটাই খালি হয়ে গেল, এই কটা গাড়ি আছে। আমরাও আজকে বেরিয়ে যাব একটু পরে। তো এখানে রুমের বাইরেটা এমনি চকচকে, আর ভেতরটা কীরকম সেটাও গিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার আগে কয়েকটা কথা বলে দিই রুম বুকিংয়ের ব্যাপারে। সেটা হচ্ছে এখানে রুম পেতে হলে অনেকগুলো হোটেল আছে, মেলপাথে অনেকগুলোই হোটেল রয়েছে, কিন্তু এখানে এসে বুকিং করা যায় না, মানে একদম ফুল হয়ে যায়। অনেকজন দেখলাম ঘুরে যেতে। তো আমরা যেটা করেছিলাম আগে থেকে বুকিং করে এসেছিলাম, যার জন্য কোনো অসুবিধা হয়নি। তো এখানে আসতে হলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। এমনি রেনি সিজন বা পুজোর সময় পর্যন্ত এখানে রুম সবসময় ভর্তি থাকে। তো আগের থেকে বুকিং না হলে পাওয়ার চান্স খুব কম থাকে। আমরাও আগের থেকে বুকিং করে এসেছিলাম এখানে। তো এটা হচ্ছে বাইরেটা, দেখলেন এদিকেও বাগান এদিকেও বাগান। আর এই রাস্তা দিয়ে গিয়ে ওইখানে আছে রেস্টুরেন্টটা। আর এটা হচ্ছে মেন এন্ট্রিটা, এটা দিয়ে ভেতরে যাবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া ঢুকে ডান দিকে রয়েছে সোফা বসার জন্য, ওয়েটিং এর জন্য। আর এটা হচ্ছে রিসেপশনের জন্য এখানে এন্ট্রি করা হয়। রুম চেক আউট হচ্ছে 12 নুন। আমাদেরকে দেওয়া হয়েছিল এই দুটো রুম, 107 আর 107। ওই রুমটা যেহেতু চেক আউট করেছি বন্ধ করে দিয়েছে, তাই এই রুমটা দেখানোর জন্য খুলে রেখেছি। এই হচ্ছে রুম, অ্যাপ্রক্সিমেট সাইজ, একটা বেড, চেয়ার, টেবিল, টিভি, আর এখানে একটা আয়না রয়েছে। বাথরুমটা ঠিকঠাক সাইজের, মোটামুটি পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়। গিজার রয়েছে অল টাইম, এখানেই সুইচ আছে, তাহলে যখন দরকার আপনার তখনই ইউজ করতে পারবেন। এই চেয়ার টেবিলটা ছিল না, আমরা বলে আনা করালাম, শুধু বেডটাই ছিল এখানে। যখন আমরা ঢুকলাম শুধু বেড ছিল। আর এইদিকে সোজা গেলে ওই রেস্টুরেন্টটা, যেটা ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এখানে অনেক কটাই রুম রয়েছে, এদিকে 3টা আর এদিকে 5টা। আর দোতলা 3তলাতে রুম রয়েছে, এগুলো হচ্ছে ডাবল বেডের রুম। আর ওপরে যেগুলো রয়েছে সেগুলো 4 বেড 5 বেড রুম আছে, আর এসি রুম আছে। নিচেরগুলো সব নন এসি রুম। আর ওই পাশেও রুম রয়েছে, এইদিকে একটা করিডোর আছে, আর এটার পিছনে আর একটা করিডোর আছে, ওগুলো রুম আছে। ওগুলো হচ্ছে ডাবল বেডের রুম। রেস্টুরেন্টটা দেখি। এখানেই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু করেছি। রেস্টুরেন্টটা বেশ বড় আর ছিমছাম। আর
বেশ ভালো খাবার পাওয়া যায় এখানে। তার রাত্রে বিরিয়ানি খেয়েছি, খুব সুন্দর বানিয়েছিল। তার আগেও ভাত ডাল এমনি নর্মাল খাবারগুলোও সুন্দর। এখন এই বর্ষার সময় এখানে মেন পাতে প্রচুর ভিড় থাকার জন্য এরা রুম সার্ভিস সেরকম ভালো মতো দিতে পারেনি। রুম অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো যাই হোক, কোনো রকমে 2 দিন থেকে গেলাম। আর এবারে এটা দিয়ে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে রাস্তাটা, গাড়িতে অলরেডি আমরা লাগেজ তুলে নিয়েছি। তো সবাই রেডি। প্রথমে যাব, এখানে সামনে একটা বৌদ্ধ মন্দির আছে, সেটা দেখে আবার বেরিয়ে মেন পাত ছেড়ে দেবো।